এবার দাও বিদায়। এবার দাও বিদায়, এবার দাও বিদায়। তাই তুলসী চলেছে হিমালয়ের পাদদেশে, আর এদিকে তুলসী বলছে আমাকে তো কৃষ্ণ নাম গাইতে গাইতে যেতে হবে, তার আগে আমাকে মন বিশুদ্ধ করতে হবে। তাই আজ নিজের মনোকুঞ্জ সাজাচ্ছে। তাই চলুন সবাই মিলে আজ আমরা নিজ নিজ কুঞ্জ সাজাই। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে যাই যারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও। বসন্ত সময়ের কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ের কোকিল ডাকে কুহু সুরে। বসন্ত সময়ের কোকিল ডাকে কুহু সুরে। বসন্ত সময়ের কোকিল ডাকে কুহু সুরে। সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। হাতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। হাতর গোলা ছেওয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। হাতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। হাতর গোলা ছেওয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। 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 কারিমে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তাই আজ আমার তুলসী
নিজের মনোকুঞ্জ সাজিয়েছে। আজ তুলসী ভাবছে যে আমার তো দীক্ষা হয়নি। মা শাস্ত্রে আছে যে যদি কেউ দীক্ষা না দেয় তাহলে তার দেহটা পশুর সমান হয়ে যায়। যতই সে সেবা করবে তার কোনো সেবায় কাজে লাগবে না। তাই আজ আমার তুলসী বলছে যদি আমাকে গুরু রূপে মানতে হয় আমি মানব চতুর্মুখী ব্রহ্মাকে। তাই আজ ঊর্ধ্বে দুটি বাহু তুলে করজোরে আজ ব্রহ্মাদেবকে ডাকছে। ওম নমঃ ব্রহ্মাণ্যদেবায়। আমার ব্রহ্মাদেব এলেন ওই তুলসীর কাছে। আমার ব্রাহ্মণ মানে আমার ব্রহ্মাদেব জানতেন যে তুলসী আমার কাছে কি চায়। তাও তুলসীকে বলছে তুলসী বলো তুমি আমার কাছ থেকে কি বর চাও। বলে প্রভু আমার একটাই বাসনা। বলে বেশ তোমার বাসনাটা বলো। আমার বাসনা জানাই প্রভু তোমার চরণ তলে। আমার বাসনা জানাই প্রভু তোমার চরণ তলে। আমারে বাসনা জানাই প্রভু তোমার চরণ তলে। বাসনা জানাই প্রভু তোমার চরণ তলে। আমি পতি রূপে আমি পতি রূপে পাই যেন দেব নারায়ণে। আমি পতি রূপে পাই যেন দেব নারায়ণে। আমি পতি রূপে পাই যেন দেব নারায়ণে। আমারে বাসনা জানাই প্রভু তোমার চরণ তলে। জানাই প্রভু তোমার চরণ তলে। তাই আজ আমার সেই তুলসীকে ব্রহ্মাদেব বলছে শোনো তুলসী তোমাকে প্রথম অন্য কারো ঘরণী হতে হবে তারপর তুমি পাবে নারায়ণকে। বলে প্রভু আমি কার ঘরণী হব। বলে শোনো ওই যে গোলকের শ্রীদাম তোমাকে মনে মনে চাইতো কিন্তু তোমাকে প্রাণের ভয়ে বলতে পারে। বলেছিল কৃষ্ণচন্দ্রকে আর কৃষ্ণচন্দ্র তথাস্তু বলেছিল। আর যখন কৃষ্ণচন্দ্র তথাস্তু বলেছিল তখন ওই শ্রীদাম এই মর্তের মাটিতে চলে এলো। নাম নিল শঙ্খচূড়। তাই আজ কি করছে না সেই তুলসী বলছে প্রভু ওই গোলকের শ্রীদাম
এই মর্তের মাটিতে চলে এসেছে। তা প্রভু, আমি তাকে কোথায় পাবো? না শোনো, তোমাকে কোথাও যেতে হবে না, ও নিজেই তোমার কাছে আসবে। কিন্তু আস্তে আস্তে 12টা বছর লেগে যাবে। এই 12টা বছর ধরে তাহলে প্রভু আমি কি করব? না তুমি হরি নাম করবে, রাধা নাম করবে। তাই আজ রাধা নাম করছি। बोलो राधे बोलो राधे बोलो राधे राधे बोलो ओरे ओ যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে বলো রাধে রাধে বলো রে গো যদি যাবি মধুর বৃন্দাবন बोलो राधे राधे बोलो ओरे যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলো রে গো যদি যাবি মধুর বৃন্দাবন রাধা নামটি দুই অক্ষরে না জানি কত সুধাঝর। রাধা নামটি তুই ওখরে না জানি কত সুধা ঝরে ও রাধা নামটি দুই অক্ষরে না জানি কত সুধাঝর। ও রাধা নামটি তুই ওখরে না জানি কত সুধা ঝরে बोलो राधे बोलो राधे बोलो राधे राधे बोलो ओरे যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে বলো রাধে রাধে বলো রে গো যদি যাবি মধুর বৃন্দাবন बोलो राधे বলো রে গো যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলো রে গো যদি যাবি মধুর বৃন্দাবন বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধা বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা
শঙ্খচূড়কে বলছে তোমাকে আমি হরিকবচ কুণ্ডল দিচ্ছি, সেইটা তুমি না। তাই এবার শঙ্খচূড় সেই হরিকবচ কুণ্ডল নিয়েছে। তাই এদিকে শঙ্খচূড় আমার গেল সেই হিমালয়ের পাদদেশে। তাই সেই হিমালয়ের পাদদেশে গিয়ে দেখছে যে তুলসী রাধা নাম করছে। তাই বলছে, আচ্ছা তোমার পরিচয়টা দেবে? বলে বেশ, আমি আমার পরিচয় দিচ্ছি। আমার বাবার নাম হচ্ছে ধর্মধ্বজ, আমার মাতার নাম হচ্ছে মাধবী, আর আমার নাম হচ্ছে তুলসী। তাই এবার তুলসী বলছে, আচ্ছা এবার তোমার পরিচয়টা দাও। বলে বেশ, আমি আমার পরিচয় দিচ্ছি। জনবংশে রাজাই আমি শঙ্খচূড়না, পূর্বে জন্মে নিবাস ছিল আমার শ্রীরাধার অভিশাপে এলাম এই মর্তলোকে, প্রভু তোমার চরণ পাবো বলে। তাই তুলসী বলছে, এই তাহলে সেই শঙ্খচূড় যার কথা ব্রহ্মাদেব বলেছিলেন। তাই আজ দেরি না করে এবার প্রতিরূপে তুলসী বরণ করিল। প্রতিরূপে তুলসী বরণ করিল। চাঁদবদনে সবাই মিলে হরি হরি বলো। চাঁদবদনে সবাই মিলে হরি হরি বলো। হরি বল হরি বল, হরি বল হরি বল, উঠিল আনন্দে গোল, হরি বল হরি বল, উঠিল আনন্দে গোল, আবার কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি। আবার কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি। হরি বলে
আনন্দেতে যাই গোড়াগড়ি কেহ কেহ আনন্দেতে যায় গোড়াগড়ি কেহ কেহ আনন্দেতে যাই গোড়াগড়ি কেহ কেহ আনন্দেতে যায় গোড়াগড়ি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি আর বল হরি বল হরি বল উঠিল আনন্দে গোল হরি বল হরি বল উঠিল আনন্দে দোল হরি বল হরি বল উঠিল আনন্দে গোল হরি বল হরি বল উঠিল আনন্দে দোল হরি বল হরি বল তাই আজ শঙ্খচূড় আর তুলসীর বিয়ে হয়ে গেছে। এদিকে সেই শঙ্খচূড়ের মনে জাগলো অহংকার। একে সে দৈত্য কুলের রাজা, দানবংশের রাজা সে শঙ্খচূড়। আর এদিকে তুলসী পতি সেবা করতে করতে সতীরমণী হয়ে উঠেছে। তাই আজ সেই শঙ্খচূড় কি করেছে না ওই স্বর্গলোক আক্রমণ করেছে। যত দেব দেবী ছিল সবাইকে স্বর্গ থেকে বিতাড়িত করেছে। আর এদিকে আমার নারায়ণ ছিলেন অনন্ত শয্যায়, তাকে ডাকতে ডাকতে চলেছে। তুমি বিপদ ভঞ্জন ত্রিলোকতারণ মুনি মনোরঞ্জন জাগো জাগো গিরিধারী তুমি বিপদ ভঞ্জন ত্রিলোকতারণ মণিকরময় যমরানী জাগো 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 গিরিধারী তুমি বিপদ ভঞ্জন ত্রিলোকতারণ মুনি মনোরঞ্জন মুরারি জাগো 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 গিরিধারী তুমি বিপদ ভঞ্জন ত্রিলোকতারণ মণিবরময় যমরানী জাগো 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 গিরিধারী জাগো জাগো নারায়ণ 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 বিপদ ভঞ্জন ত্রিলোকতারণ মুনি মনোরঞ্জন জাগো 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 গিরিধারী তুমি বিপদ ভঞ্জন ত্রিলোকতারণ মুনিবরময় যমরানী জাগো 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 গিরিধারী তাই দিকে অনন্ত শয্যায় ছিলেন আমার গৌর হরি, তাই জাগরিত হয়েছে। তখন বলছে, হে ৩৩ কোটি দেব দেবী, সবাই আমার কাছে কি মনে করে এসেছেন? বলে, প্রভু তুমি শঙ্খচূড় বধের একটা উপায় বলো প্রভু। বলে, সে তো মরবে না। বলে, কেন? না তার গলায় আছে হরি কবচ কুণ্ডল। তখন নারায়ণ বলছে, আচ্ছা আরেকটা কথা শোনো, সে ওই যত পাপ করেছিল, সে পাপ যেখানে করেছিল তার মনে অনুশোচনা হয়েছে।
আর সেই অনুশোচনায় মত্ত হয়ে আজ 7 দিন 7 রাত্রি হরিনাম করবে বলে প্রতিজ্ঞা নিয়েছে। তাই আজ তোমাদের ওই 7 দিন 7 রাত্রি আজকে পূর্ণ হবে। তাই ভোলানাথ তোমাকে ওই শঙ্খচূড়কে বধ করতে হবে আজকে। বলে সে তো মরবে না। বলে কেন? না তার গলায় আছে হরিকবচ কুণ্ডল। তখন নারায়ণ বলছে কোনো চিন্তা করো না, সেই হরিকবচ কুণ্ডল আমি হরণ করে নেব। বলে তাতেও সে মরবে না। বলে কেন? না তার ঘরে আছে সতী রামণী, সতী তুলসী। বলে কোনো চিন্তা করো না, সেই সতী রামণীর সতীত্ব আমি হরণ করে নেব। তাই আজ আমার ভোলানাথকে আমার গোবিন্দ বলছে, শোনো ভোলানাথ, তোমাদের ওই যুদ্ধের কিছুক্ষণ আগে যে আমি এক ব্রাহ্মণের বেশ ধরে ওই হরিকবচ কুণ্ডল আমি হরণ করে নেব। তাই আজ ভোলানাথ যেই না চন্দ্রভাগা নদীর তীরে পা দিয়েছে, অমনি শুনতে পেল কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। তাই এদিকে আমার ভোলানাথ সেই চন্দ্রভাগা নদীর তীরে পা রেখেছি। তাই ভোলানাথ বলছে, শঙ্খচূড় আমি তোমার সাথে যুদ্ধ করব। তখন সেই শঙ্খচূড় বলছে, আমি তো তোমার সাথে যুদ্ধ করব না, কারণ আমি 7 দিন 7 রাত্রি হরিনাম করব বলে প্রতিজ্ঞা নিয়েছি। আজ তার শেষ রাত্রি, আমি তোমার সাথে যুদ্ধ করতে পারবো না। তাই ভোলানাথ এমন কিছু কথা বলে দিল, সেই শুনে ভোলানাথ রাজি হয়ে গেল। তাই এদিকে আমার সেই ভোলানাথ শঙ্খচূড়কে বলেছিল, শোনো শঙ্খচূড়, তুমি হচ্ছ দানব বংশের উচ্ছিষ্ট রাজা, তুমি ভীরু, তুমি কাপুরুষ। এই কথাগুলো যেই না বলে দিয়েছে, অমনি শঙ্খচূড় যুদ্ধে রাজি হয়ে গেছে। আর এদিকে তখন আমার ভোলানাথ ঊর্ধ্ব পানে তাকিয়ে আজ ভগবানকে যাচ্ছে, কৃপা করো ভগবান, কৃপা করো